Hello, welcome everyone. And my name is Debajyoti Mukherjee, and I am just preparing for the banking exam, and I am also an aspirant. সো আমি ঠিক করেছি যে এই চ্যানেলটাকে এবার বাংলাতে কন্টিনিউ করব বিকজ অনেক মানে বাংলা ছেলেমেয়ে আছে যারা বাংলাতে শিখতে চায়। ঠিক আছে? কোশ্চেনস উইল বি ইন ইংলিশ, কোশ্চেন ইংলিশেই থাকবে বিকজ বেঙ্গলিদের জন্য তো সেপারেটলি বাংলায় প্রত্যেকটা এক্সামে থাকা সম্ভব নয়। এসবিআই ক্লার্ক আছে বা অন্য যেগুলো আরআরবি ক্লার্ক, সেই কোশ্চেনগুলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পেয়ে যেতে পারি। বাট অন্য কোশ্চেনগুলো আমাদেরকে ইংলিশেই ফলো করতে হয়। সো কোশ্চেনস উইল বি আ ইংলিশ অ্যান্ড এগুলো সবকটাই হচ্ছে যে মেন্স লেভেলের কোয়েশ্চেন। ঠিক আছে? ডেইলি হয়তো ১-২ টো করেই কোয়েশ্চেন করব। রিজনিং এরই প্র্যাকটিস করব আমরা। ওকে। সো এবং এটাও বলে রাখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসবিআই ক্লার্কের জন্য আ জেনারেলদের জন্য আমি যদি ধরি তাহলে 500 প্লাস সিট আছে। কিন্তু যেটা মনে হচ্ছে আপাতভাবে অনেক বেশি, কিন্তু অনেক বেশি না। কারণ বস কম্পিটিশন অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে? কম্পিটিশন অন্য জায়গায় চলে গেছে। কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু এনরোল হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সব স্টুডেন্ট আমাদের কম্পিট করার পর্যায়ে নেই। ঠিক আছে? অনেকে আছে বাস আ ভরে দিই, বাবা বলছে, মা বলছে। এরকমও আছে 50% বাট ইয়েস অবভিয়াসলি 50% এর সাথে তো তোমাকে লড়াই করতে হবে। তো এই ক্লাসগুলো ডেডিকেটেডলি আমরা ক্লাস বলব না, এটাকে আমরা বলব প্র্যাকটিস কোয়েশ্চেন। ঠিক আছে? তো প্র্যাকটিস করব। ঠিক আছে? আমিও জানি না কোয়েশ্চেন কি থাকবে। র‍্যান্ডমলি কোনো কোয়েশ্চেন তুলে আমি রাখবো। ঠিক আছে? অ্যান্ড তোমরাও আমার সাথে দেখে সলভ করো। ঠিক আছে? একই সময়ে চালিয়ে রাখো। দেখো আমি কিভাবে করছি, যদি আটকে যাও, ঠিক আছে? অ্যাপ্রোচ কি হতে পারে বা তোমরা যদি নিজেরা করতে পারছো, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। তো চলো শুরু করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন। So, a certain number of persons are living in a building containing two types of flat. Flat A আর flat B আছে, certain number of floors আছে। ওকে, বাট একটা টুইস্ট, যেহেতু মেন্স কোয়েশ্চেন তাই জন্য আমরা জানি না হোয়াট ইজ দ্য সার্টেন নাম্বার অফ ফ্লোরস। ওকে, ফ্ল্যাট এ ইজ টু দ্য ওয়েস্ট অফ ফ্ল্যাট বি। ঠিক আছে? লোয়েস্ট ফ্লোর ইজ নাম্বার ইজ 1 অ্যান্ড অ্যাবাভ 2। সো যেরকম নর্মালি হয়, ফ্ল্যাট এ অফ ফ্লোর 2 ইজ ইমিডিয়েটলি অ্যাবাভ ফ্ল্যাট এ অফ ফ্লোর 1, whereas ফ্ল্যাট বি ফ্লোর 2 মানে ফ্ল্যাট এ এর যদি ফ্লোর 2 বলি তাহলে সেটা ফ্ল্যাট এ এরই ফ্লোর 1 এর একদম এক্সাক্টলি ইমিডিয়েট অ্যাবভ হবে। ঠিক আছে? ইচ ফ্লোর ইজ অফ সেম ডাইমেনশন। মানে কোনো কিছু ডাইমেনশন এ কোনো আমাদের চাপ নেই। ওকে? One floor is there between V and N. Okay? H and V lives in different types of flat. ঠিক আছে? Only 3 floors are there between H and N. আচ্ছা, H and N. N who lives southeast of V. খুব ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। N who lives southeast of V. সাউথ ইস্ট মানে কি? N V এখানে থাকলে N হচ্ছে এখানে থাকবে। তো আমরা এখান থেকে একটা জিনিসই বুঝতে পারছি যে A ফ্ল্যাট A তে থাকবে আর N হচ্ছে ফ্ল্যাট B তে থাকবে। এবার যেটা আমরা বলতে চাইছিলাম যে H and V lives in different flat, তার মানে H হচ্ছে কিন্তু N এর ফ্ল্যাটে থাকবে। Only 3 floors between হচ্ছে H and N, তাই তো? অ্যান্ড 1 ফ্লোর গ্যাপ বিটুইন V অ্যান্ড N, তার মানে V যদি এখানে থাকে, আহ একটা গ্যাপ এখানে থাকবে, মেবি একটা গ্যাপ এখানে থাকবে, এখানে N থাকবে। ওকে? একটা ফ্লোর গ্যাপ বলেছে না? এবং আ আরেকটা যেটা হবে যে সেটা হচ্ছে যে অনলি 3 ফ্লোর গ্যাপ। এবার 3 ফ্লোর মানে ওপরেও হতে পারে, 3 ফ্লোর মানে হচ্ছে নিচেও হতে পারে। মানে হয়তো 1, 2, 3, ঠিক আছে? এই বিটুইন এ এইখানেও H থাকতে পারে। ওকে? এই জায়গাতেও H থাকতে পারে। এই জায়গাতেও H থাকতে পারে। বা আবার এরকমও কেস হতে পারে যে V এর নিচে আছে আর এখানেও তো তাহলে তো একটা থাকবে আর N, তাহলে N এর ইন বিটুইন ৩ টে থাকবে। ওকে? মানে আমি এত কিছু ড্র করছি বাস বোঝানোর জন্য। ঠিক আছে? ২ টো পসিবল কেসেস আল্টিমেটলি আমার হবে। ঠিক আছে? ফার্স্ট লাইন থেকে। নট মোর দ্যান 1 ফ্লোর বিটুইন N অ্যান্ড O. আ N আর O র ভেতরে ২ টোর বেশি ফ্লোর নেই। ঠিক আছে? R lives 2 ফ্লোর অ্যাবভ হচ্ছে H. R lives যেখানেই থাকুক, R lives 2 ফ্লোর অ্যাবভ H. গুড। আ তাহলে R একটা ফ্লোর দেন H। ওকে? অ্যান্ড নট মোর দ্যান 1 ফ্লোর বিটুইন মানে N আর O র মাঝে হয় 0 থাকবে নয় 1 ফ্লোর থাকবে ইন বিটুইন O অ্যান্ড N। ওকে? এরকম কোনো একটা কেস। দেন R lives in নর্থ ইস্ট অফ Z. R কোথায় লাই করছে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে কি? আবার বলছি নর্থ ইস্ট মানে কি? মানে R এখানে থাকবে, Z কিন্তু এখানে থাকবে।
তার মানে জেড হবে ফ্ল্যাট এ তে অ্যান্ড আর হবে কিন্তু কোথায়? আর হবে আমাদের ফ্ল্যাট হবে বি, মানে ফ্ল্যাট বি তে হবে। তাহলে ফ্ল্যাট যদি বি তে হয় এইচ এর থেকে একটা ওপরে, তার মানে একটা কেস আসছে যে এখানে হবে আর, আর একটা কেস আসছে যে এইখানে হবে আমাদের আর। কেন? সেটাই বলতে চাইছে। এবার এন আর ওর কেসটা দেখা যাচ্ছে। ঠিক আছে? এখান থেকে নট মোর দ্যান এই যেটা 1 ফ্লোর বিটুইন বলেছে এটা আমরা দেখছি বাদে। ঠিক আছে? দেন কি বলছে? only 2 ফ্লোরস আর দেয়ার বিটুইন জেড অ্যান্ড ভি। ওকে, জেড আর ভির ভেতরে আবার হচ্ছে যে ২ টো। এবার কি করে তাহলে মানে ভাবা যায়? জেড আর ভির ভেতরে যে ২ টো বলছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? যে আমরা দেখতে পারি যে জেড এখানে আর আর এখানে, তাই তো? তার মানে দেখো এখানে ভি আছে, এটা ভি, এখানে তার মানে কেউ একটা আছে, তাই তো? এবার কি বলছে? জেড অ্যান্ড ভি এর ভেতরে only 2 ফ্লোর। তাহলে 2 ফ্লোর বাদ দিলে এখানে হবে হচ্ছে জেড। ঠিক বোঝা গেল? আবার সেরকমই দেখো ২ টো ফ্লোর বাদ দিলে কিন্তু হবে দেখো ২ টো ফ্লোর, ওকে? বাদ দিলে এখানে হবে আমার হচ্ছে যে জেড, যেটা পসিবল না। Why? এটা কেন পসিবল না? বিকজ তাহলে এটা জেড হয়ে যাচ্ছে কি? নর্থ, আ জেড হচ্ছে আর এর নর্থ ওয়েস্টে, যেটা পসিবল না। তাহলে এই কেসটা আমার পসিবল না। যা কিছু রাউন্ড করছে আমার এখন এই কেসের ভেতরে রাউন্ড করবে। ওকে? তাহলে এই কেসের ভেতরে আমার রান করবে। তো চলো দেখা যাক এরপরে কি বলছে, যে 2 ফ্লোর বিটুইন জেড অ্যান্ড ভি। ওকে? জে লিভস 4 ফ্লোর অ্যাবভ জেড ওয়্যার লিভস ইন দ্য বোথ সেম টাইপ অফ ফ্ল্যাট। তার মানে জে হচ্ছে যে 4 ফ্লোর অ্যাবভ জেড। মানে জে 1, 2, 3, then Z, then again floor, V, again floor। V এর সাথে যেটা আছে সেখানে একটা আছে, আবার এখানে একটা গ্যাপ আছে, এখানে N আছে, রাইট? আর Z এর করসপন্ডিং ব্ল্যাংক আছে, ওকে? Z এর নিচে H আছে অ্যান্ড এখানে কি আছে? আরেকটা ব্ল্যাংক আছে, রাইট? অ্যান্ড Z এর ওপরেই রয়েছে R, Z এর ওপরে রয়েছে R। আপাতত আমরা মানে এতটা আমরা ইনফারেন্স আমরা জোগাড় করতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, only 2 ফ্লোর বিটুইন Z and V, আচ্ছা এটাও হয়ে গেল। J lives 4 ফ্লোর above, ওকে সেম টাইপ অফ ফ্ল্যাটে। U lives west of Y। U কোথায় আছে? U live west of Y। ডেফিনিটলি Y will be in ফ্ল্যাট B আর ও হচ্ছে ফ্ল্যাট A। O lives সাউথ ওয়েস্ট অফ N। O lives সাউথ ওয়েস্ট অফ N। তার মানে ও যেখানে থাকবে সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট অফ N। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম। কি জিনিস বুঝতে পেরেছি আমরা? এটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি। ঠিক আছে? দেখো n এর সাথে o এর যে রিলেশনশিপটা ছিল যে ম্যাক্স টু ম্যাক্স 0 অর 1। তো যদি 1 হয় তবেই একমাত্র ও কি হবে? n এর সাথে সাউথ ওয়েস্টে যেতে পারবে। রাইট? ওকে, গুড। এবার দেখি n who lives north of y where o doesn't live adjacent to u। মানে o adjacent to u হবে না। মানে ও এর আগল-বগল কোথাও u থাকবে না। সরি এরকম না। আ I meant to say যে ও এর ওপর নিচে, ঠিক আছে? ও এর ওপর নিচে কোথাও u থাকবে না। অ্যান্ড আরেকটা কি বলছে? আরেকটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ও lives and n who lives north of y, মানে n কিন্তু নর্থ অফ y। ঠিক আছে? তার মানে n আর y এরকম রিলেশনশিপ আছে। তাহলে আমি বুঝতে পারছি যে n কে আমি যেখানে প্লেস করব, মানে y কে যেখানে প্লেস করব তার সাইডে কে থাকবে? ও থাকবে। তার মানে এখানে কে থাকবে? ইউ থাকবে। রাইট? এইটা আমরা কিন্তু বার করতে পারলাম। ঠিক আছে? নট মোর দ্যান 2 ফ্লোর বিটুইন ও অ্যান্ড y। নট মোর দ্যান 2 ফ্লোর। এবার মোর দ্যান 2 ফ্লোর মানে কি বোঝাতে চাইছে? দেখো আমি একটু নিচে করছি। ঠিক আছে? আ এটা তো একটা ফ্লোর হচ্ছেই। এটা তো একটা ফ্লোর হচ্ছে। নট মোর দ্যান 2 ফ্লোর। মানে জাস্ট এটাও হতে পারে। ঠিক আছে? নট মোর দ্যান 2 ফ্লোর মানে মাঝে ২ টো থাকতে পারে ফ্লোর। ও এর এই ফ্লোরটা তাহলে মেক্সিমাম ২ টো থাকতে পারে। আর নয়তো আরো নিচে, আর নিচে থাকবে না। ঠিক আছে? তো দ্যা নাম্বার অফ ফ্লোরস অ্যাবভ R
আর এর ওপরে যতগুলো আছে is one more than the floor below W. আর এর ওপরে যতগুলো ফ্লোর আছে তার থেকে ডাব্লুর নিচে একটা কম আছে। ডাব্লু হু লিভস সাউথ ইস্ট অফ ও, সাউথ ইস্ট অফ ও। তাহলে ডাব্লু অ্যান্ড অ্যাবভ ওয়াই বাট নট ইমিডিয়েট অ্যাবভ। তার মানে দেখো একটাই পরিষ্কার হচ্ছে যে ও এর সাথে এইটা আছে, তাহলে ও এর অ্যাবাভে হচ্ছে ডাব্লু থাকছে। তার মানে দুটো গ্যাপ দিয়ে ও এর সাথে দুটো গ্যাপ দিয়ে কে থাকবে? ওয়াই থাকবে। নট মোর দ্যান 2 বলেছে। তার মানে কি থাকছে? ওয়াই যদি এখানে থাকে, ওয়াই যদি এখানে থাকে তাহলে ইউ হচ্ছে আমার কি থাকবে? এর সাইডে থাকবে। তার মানে এখানে এটা সরি এত বড় একটা মেড অফ মার্কা করে লাভ নেই। এত বড় এইটা অ্যান্ড ইউ থাকছে এখানে আমাদের, রাইট? অ্যান্ড দেন কি বলছে যে দ্য নাম্বার অফ ফ্লোর বিটুইন ও অ্যান্ড ভি, ও আর ভি এর মাঝে যতগুলো আছে সেটা কি সেম অ্যাজ ইউ অ্যান্ড ও। তার মানে ও কে মাঝে রেখে দেখো ও অ্যান্ড ভি আর ভি আর ও এক কিনা? এক তো। ঠিক আছে, তাহলে ইউ লিভস অন দ্য বটম মোস্ট ফ্লোর, তাহলে ইউ আর ওয়াই হচ্ছে বটম মোস্ট ফ্লোর কিন্তু, বোঝা গেল? দেন জে লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, জে লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর। তাহলে এবার আমি দেখছি যে আর এর ওপরে যতগুলো আছে, মানে আর এর ওপরে কতগুলো আছে? ১, ২, ৩। তাহলে ডাব্লুর নিচে গেছে ২ টো। তাহলে ডাব্লুর নিচে আছে ২ টো। অ্যাবসোলিউটলি মিলে গেছে আমাদের। ঠিক আছে? আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে এটা হবে ১ নাম্বার ফ্লোর, এটা হবে ২ নাম্বার ফ্লোর, এটা হবে ৩ নাম্বার ফ্লোর, এটা ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। ১৪ টা টোটাল আমাদের ফ্লোর আছে। যার মধ্যে কিনা আমি দেখতে পাচ্ছি যে আমাদের যেটা ফ্ল্যাট 2 যেটা ছিল, ফ্ল্যাট বি আর ফ্ল্যাট এ। ঠিক আছে? তাহলে ফ্ল্যাট এ ইস দ্য ওয়েস্ট অফ ফ্ল্যাট বি। কিন্তু ফ্ল্যাট বি তে ১১ টাই মাত্র আমাদের ফ্লোর আছে। ঠিক আছে? তাহলে হু অ্যামং অফ দ্য পারসন ইস লিভিং ফ্ল্যাট এ অন ফ্লোর নাম্বার ৪? ফ্ল্যাট এর ৪ নাম্বার ফ্লোরতে আমাদের অ্যান্সার হচ্ছে যে ও থাকবে। ঠিক আছে? বোঝা গেল? কমেন্ট করে জানিও কে অ্যাকচুয়ালি মানে এই লেভেলের পাজল গুলো সলভ করতে পারছো। ঠিক আছে? জাস্ট ওয়ান গো তে এগুলো সলভ হয়ে যায়। ঠিক আছে? ডাইরেক্টলি কানেক্টেড আছে, অত হার্ডও নয়। ডে বাই ডে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইয়েটাকে ইনক্রিজ করব, স্পিডটাকে ইনক্রিজ করব। বাট ডেডিকেটেডলি এসবিআই ক্লার্কের জন্য আমরা প্র্যাকটিস করছি। ঠিক আছে? অ্যান্ড ক্লার্কটা ক্র্যাক করতে গেলে আমাদেরকে পাজলে, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলোতে স্ট্রং হতে হবে। রাইট? তাহলে কিভাবে অ্যাপ্রোচ নিচ্ছি সেটা সবথেকে বড় কথা। রাদার দ্যান আমরা কতটা করতে পারছি। আজ করতে না পারলেও ২ দিন বাদে করে নেব। কিন্তু এইভাবে রিলেট করে যেতে হবে। ঠিক আছে?